হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজে উইথ মি টু। প্রত্যেক দিনে আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা কি স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না, ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে ইউটিউব অ্যালগরিদমের কাছে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল টাইম আমরা কখন পেয়ে থাকি, আর একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট 3-4টা আইডির মধ্যে থাকলে তো কিছু ক্ষতি করবে, বা সেই 3-4টা আইডি থেকে একবার এক্সচেঞ্জ অ্যাকাউন্ট একটা করলে সেগুলো কি আবার চেঞ্জ করা যাবে? অবশ্যই তোমাদের সামনে এগুলো সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা কেউ স্কিপ করবে না, ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখতে থাকো। তো আমরা কি জানি, একটা চ্যানেল আমাদের সর্বপ্রথম যখন আমরা একটা ক্রিয়েট করি চ্যানেল, 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের লাগে একটা লং চ্যানেলের ক্ষেত্রে আমাদের কি লাগে? শর্ট চ্যানেলের ক্ষেত্রে আমরা জানি 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউ কিন্তু আমাদের লাগে। 10 মিলিয়ন ভিউ অনেকেই কিন্তু পূরণ করতে পারে না। আর কিছু ইউটিউব চ্যানেল যখন আমরা ক্রিয়েট করি তখন তার কিছু সেটিংস রয়েছে, সে সমস্ত সেটিংসগুলি যদি আমরা সঠিকভাবে না করি তাহলে কিন্তু আমরা অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হই। আমাদের অনেক সময় দেখা যায় বেশি করে ভিডিও আপলোডিং করতে পারি না, লং ভিডিও আপলোডিং করতে পারি না। অনেকে বলে যে আমরা লং ভিডিও আমি কেন আপলোডিং করতে পারছি না। তো অনেক ক্ষেত্রে অনেক কিছু সমস্যা থেকে থাকে। আইডি যখন একটা তোমরা ক্রিয়েট করবে, আইডির সেটিংসগুলো যদি সঠিকভাবে না হয় তবে কিন্তু সেগুলো থেকে পিছিয়ে থাকবে, বেশি বেশি করে লাইভ স্ট্রিম করতে পারবে না, এগুলো জিনিস কিন্তু করতে পারবে না। তো যদিও সেটিংস সম্পর্কে এখন কথা বলবো না, সেটিংস সম্পর্কে এই মুহূর্তে যদি আমি কথা বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, লং ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। যদিও সেটিংস সম্পর্কে আমি অন্য আরেকটি ভিডিওতে নিয়ে আসবো। সেট করবে নতুনরা যখন তোমরা একটা আইডি খুলবে, আইডির মধ্যে সর্বপ্রথম তোমরা তোমাদের সেটিংসগুলি সম্পূর্ণ করে নেবে। সেটিংসগুলি সম্পূর্ণ যদি করে না নাও তাহলে কিন্তু অনেক সময় পড়ে থাকে। তো আমরা আমাদের যে সেটিংস এগুলো আগে সম্পূর্ণ করে নিব। তো যাই হোক, সে সম্পর্কে আর কথা বেশি বলছি না। তো আজকে যে আমি দেখিয়ে দিব, দেখো তোমাদের ভাইরাল টপিকসও বা এখান থেকে কিভাবে তোমরা খুঁজে বার করবে, কিভাবেই বা খুঁজে পাওয়ার যে একটা রুলস রয়েছে সেই রুলসটাই কিভাবে মানবে, ঠিক আছে, কিভাবে দেখবে। তো আমরা জানি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল যে আমরা টাইমটি পাই, আমরা আমাদের একটা চ্যানেল মনিটাইজেশন করার পরেই কিন্তু আমাদের একটা চ্যানেলের আর্নিং শুরু হয়, এবং কি মনিটাইজেশন আমরা করে ফেলি। 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেলেই কিন্তু আমরা একটা চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে থাকি। আমাদের অ্যাপ্লাই বাটন খুলে যায়। অ্যাপ্লাই বাটন যখন আমরা করি সেখানে কিন্তু নানা দিক থেকে আমাদের ইউটিউব অ্যালগরিদম আর্নিং এর সোর্স দিয়ে যায়। সেখান থেকে মেম্বারশিপ, সুপার চ্যাট, আবার গিফট, নতুন অপশন কিন্তু দিয়ে দিয়েছে গিফট। তো এগুলো দিক থেকে কিন্তু আমরা আমাদের একটা আর্নিং সোর্স খুঁজে পাই, ঠিক আছে। এগুলো আমাদের অন করতে হবে ইউটিউব অ্যালগরিদমের মনিটাইজেশন পাওয়ার পরে। তো আমরা দেখি আমাদের যখন মনিটাইজেশন করব, মনিটাইজেশন করার পরে আমাদের সঙ্গে সঙ্গে আবার দেয় না এক্সচেঞ্জ অ্যাকাউন্ট এটা অ্যাপ্রুভাল করার জন্য। এক্সচেঞ্জ অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল তখনই হবে যখন আমাদের একটা ইউটিউব চ্যানেলের আর্নিং যখন আমরা শুরু করব। যেদিন থেকে তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন দিয়ে দেয় ইউটিউব অ্যালগরিদম, যখন সেখান থেকেই তোমাদের আর্নিংটা শুরু হবে। আর $1 থেকে শুরু করে আমাদের যখন $10 পৌঁছায় যাবে, $10 যখন তোমরা আর্নিং করতে পারবে তখনই কিন্তু এক্সচেঞ্জ অ্যাকাউন্ট একটা অ্যাপ্রুভাল তোমরা করতে পারবে। এক্সচেঞ্জ অ্যাকাউন্টের জন্য ভেরিফিকেশন করতে পারবে, ভেরিফিকেশন দিবে ইউটিউব অ্যালগরিদম, তখনই কিন্তু তোমরা সেটাকে ভেরিফিকেশন করতে পারবে। তো এক্সচেঞ্জ অ্যাকাউন্টটা তখনই আসে যখন আমরা $10 পূরণ করি, বা আমাদের $10 $100 যখন আমরা আমাদের একটা চ্যানেল থেকে ইনকাম করি তখনই কিন্তু সেই এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের সেই আর্নিংটাকে আমরা তুলতে পারি। ঠিক এক্সচেঞ্জ অ্যাকাউন্টে আমাদের $100 পরিণত হবে, তখনই আমরা আমাদের এক্সচেঞ্জ অ্যাকাউন্টের জন্য এনাবেল থাকবো, বা $10 যখন আমাদের পূরণ হয়ে যাবে তখন এক্সচেঞ্জ অ্যাকাউন্টের জন্য আমরা ভেরিফিকেশন করতে পারবো। ভেরিফিকেশন একটা ইউটিউব অ্যালগরিদম দিয়ে দিবে, তখন আমরা ভেরিফিকেশন করতে পারবো। তো বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায়
অনেকেই 3টা 4টা চ্যানেল চালায় থাকে বা 2টা চ্যানেল চালায় থাকে। এই 2টা চ্যানেল চালানোর ক্ষেত্রে অনেক সময় আমরা এক্সচেঞ্জ অ্যাকাউন্টটা একই রকম দিয়ে থাকি। অনেক সময় একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট দিয়ে কিন্তু 2টা 3টা চ্যানেল আমরা করে থাকি। তো সেক্ষেত্রে করণীয় কি, বা আমরা যে আমাদের এক্সচেঞ্জ অ্যাকাউন্টটা যদি ভুলবশত 2-3টা আইডি একসাথে করে থাকি, এর মধ্যে কি ভিন্ন পার্থক্য হিসাবে আমরা আরও পুনরায় এক্সচেঞ্জ অ্যাকাউন্ট খুলতে পারবো? সবটাই বলে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। তো আগে বলি, আপনারা ভাইরাল টপিকসটা যে খুঁজে পাবেন সে কিভাবে খুঁজে পাবেন। তো আমি সরাসরি কিন্তু চলে যাচ্ছি আমার ওয়াইটি স্টুডিওতে। তো ওয়াইটি স্টুডিওতে এখানে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে এসে ক্লিক করলাম। ওয়াইটি স্টুডিওতে এসে ক্লিক করার পরে আমি দেখেন এখানে ড্যাশবোর্ড, কন্টেন্ট অ্যানালিটিক্স, কমিউনিটি, আর্নিং রয়েছে। তো আমি যদি আমার কন্টেন্ট সেকশনে যাই, অ্যানালিটিক্স সেকশনে যাই, কন্টেন্ট সেকশনে গেলে আমার তো সমস্ত ভিডিওগুলোর এখানে পার্টগুলো দেখাবে। যদি আমি লং ভিডিও দিয়ে থাকি, লং ভিডিওর পার্টটি এখানে দেখাচ্ছে, শর্ট ভিডিও দিলে শর্ট ভিডিওর পার্টটি দেখাবে, লাইভ করলে কিন্তু লাইভের পার্টটি দেখাবে। আশা করি আমরা এটা কিন্তু সকলেই জানি। তো এখান থেকে দেখো অ্যানালাইটিক্সের উপরে যদি আমি ক্লিক করি, অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে ট্রেন্ডস নামক যে উপরে আইকনটি রয়েছে ট্রেন্ডস নামে, এই ট্রেন্ডস নামক উপরে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন টপ সার্চেস, এখানে যদি আমি ক্লিক করি, টপ সার্চের উপর ক্লিক করার পরে দেখেন এখানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে আমার এই যে ইউটিউব সম্পর্কে যে সমস্ত ভিডিও আমার এর উপরে করার দরকার, ট্রেন্ডিং টপিকসের উপরে যে ভিডিও আমার তৈরি করার দরকার, এখানে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম দিয়ে দিয়েছে। তোমাদেরও এভাবে দিয়ে যে তোমাদের ভিডিও রিলেটিভ অনুযায়ী তোমরা যে সমস্ত ভিডিও আপলোড করো, যে ট্রেন্ডিংয়ের ভিডিও তোমরা আপলোড করো, যে ধরনের ভিডিও তোমরা, যে কোয়ালিটির ভিডিও তোমরা আপলোড করো, যে ক্যাটাগরি ভিডিও তোমরা আপলোড করে সে ক্যাটাগরির উপর ভিত্তি করে কিন্তু এখানে ট্রেন্ডিং টপিকস দিয়ে দিবে। এই ট্রেন্ডিং টপিকসের উপর ভিত্তি করে তোমরা তোমাদের ভাইরাল টপিকসটি খুঁজে পাবে। এই ভাইরাল টপিকসের উপর যদি ভিডিও তোমরা তৈরি করো, অবশ্যই কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সেটা সার্চ লিস্টে পাঠাবে এবং কি তোমাদের ভিডিওটি সার্চ অ্যাপলে যাবে এবং কি এখান থেকে তোমরা ভাইরাল টপিকসটাও খুঁজে পাচ্ছ। তো এখানে আমার যে ইউটিউব দিয়ে দিয়েছে ফেসবুক মনিটাইজেশন নিউ আপডেট, ফেসবুকের নিয়ম অনুযায়ী নতুন আপডেট যে রয়েছে সেটার উপর ভিত্তি করে আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে বলেছে। তোমাদের টপিকসের উপর ভিত্তি করে ভিডিও কিন্তু দিতে বলবে। হাউ টু ক্রিয়েট ইউএসএ ইউটিউব চ্যানেল, ইউএসএ ইউটিউব চ্যানেল একটা কিভাবে খুলে, সেখান থেকে আমাকে একটা এই ধরনের টপিকসের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করতে বলেছে। তো অনেকগুলো আছে এখানে। ইউটিউব মনিটাইজেশন আফটার 4000 ঘন্টা ওয়াচ টাইম, এখানে আমাকে এই ধরনের ভিডিওগুলো কিন্তু করতে বলেছে। তোমরা কিন্তু এই ধরনের ভিডিওগুলো নেবে টপিকসগুলো। হ্যাঁ, এরপরে দেখো এই টপিকসগুলোর উপর ভিত্তি করে তো অবশ্যই তোমরা ভিডিও তৈরি করবে। অবশ্যই ভিডিও তৈরি করলে তোমরা তোমাদের এখান থেকে কিন্তু টপিকসগুলো পেয়ে যাচ্ছ। এভাবেই দেখবে তোমরা অনেক সময় ইউটিউব অ্যালগোরিদমের ওয়াইটি স্টুডিওটাকে ব্যবহার করতে জানো না, তো এভাবেই তোমরা এই ওয়াইটি স্টুডিওতে ব্যবহার করবে। পরবর্তীতে সময় আমি যে বলে দিয়েছি যে তোমরা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট ভিন্ন ভিন্ন করলে কি একই অ্যাকাউন্ট যদি তোমরা করে থাকো, পরবর্তীতে সময়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা কি ভিন্ন করা যাবে? অবশ্যই যাবে। তোমরা তোমাদের একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্টের যে এক্সচেঞ্জ অ্যাকাউন্ট যে তোমরা করেছো 2-3টা চ্যানেলের ক্ষেত্রে তোমরা একই ধরনের এক্সচেঞ্জ অ্যাকাউন্ট দিয়ে দিয়েছো। এক্সচেঞ্জ অ্যাকাউন্টটা এখন কিভাবে আমরা আমাদের ভিন্ন ভিন্ন করতে পারবো? অবশ্যই করতে পারবে। সেটা একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট যদি তোমরা দিয়ে থাকো, ইউটিউব চ্যানেল তোমার কোনো সমস্যা থেকে থাকে বা সমস্যা দাঁড়ায়, অবশ্যই কিন্তু সবটারই সমস্যা পড়ে যাবে এবং সবটারই কিন্তু এখানে এক্সচেঞ্জ অ্যাকাউন্টটা তোমার বিলুপ্ত হয়ে যাবে, পারবে না এখান থেকে কিন্তু আর্নিং সোর্স তুলতে। ঠিক আছে, তো তোমরা তোমাদের এক্সচেঞ্জ অ্যাকাউন্টগুলো অবশ্যই ভিন্ন ভিন্ন করবে। আর এটা করতে পারবে ক্রোম ব্রাউজারে গিয়ে এটাকে করানো যায়। তো ক্রোম ব্রাউজারে গিয়ে এটাকে করে নিবে। যদি এটা সম্পর্কে তোমাদের ভিডিও লেগে থাকে তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর এটা সম্পর্কে করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে, তো আজ ভিডিওটি এ পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকে সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরের সাহায্য করো। গুড বাই, খোদা হাফেজ।